আমরা কাঁদি থেকে আসছি, এই রণগ্রাম ব্রিজের আগে থেকে গ্রাম সড়ক যোজনা অনেক জায়গায় এখানে ওখানে হয়েছে দেখছি। তা আমরা যাব, গোষ্ঠ গোপাল ভগবান আছেন, সবাই আসেন ওখানে, হিন্দু মুসলমান সবাই, গ্রাম চাতর। তা এই রাস্তাটা দেখছি ভালো নয়, একদম মোরাম পড়ে আছে। আশা করি অনেক দিন দিয়ে স্যাংশন হয়ে আছে, কিন্তু এই রাস্তাটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তা আমরাকে কষ্ট করে করে আমাদেরকে যেতে হচ্ছে। দেখুন রাস্তাটা কি মানে দুর্দশা। মাথায় হেলমেট পরবে বাবা দুধ বলে, হ্যাঁ, তাহলে 1 টাকা ট্যাক্স নেবো না, 1 টাকা জেল হবে না, ঠিক আছে। হ্যাঁ, এই দেখুন জল কাদা দেখছেন তো, তাহলে টোটোই আসবে কি করে আর মোটর সাইকেল আসবেই বা কী করে? দেখুন দেখুন কি অবস্থা, ছি 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 ছি। কত জায়গা কত দিকে টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা একটা গ্রাম সড়ক যোজনা কবে হয়েছে, এখনও তার না হদিস পাওয়া যাচ্ছে না। তা সেই জন্য বলছি একটু দয়া করে নজর দেবেন, প্লিজ, কাইন্ডলি রিকোয়েস্ট। এই রাস্তাটা অতি অবশ্যই যেন হয়ে যায়। এই দেখুন জল কাদা পড়ে, এই দেখুন দেখছেন তো, যেন রাস্তায় জল না জমে তলা দিয়ে একটা নালি করে দেবেন নিচে। হ্যাঁ, মাঝে মাঝে ট্রাক্টর আসে তো, একটু রাস্তাটা যেন ঠোস হয়, 7 বছর করে যায়, পাকা রাস্তা হয়ে যায়, যেন ঠোস পাকা রাস্তা, ঠিক আছে। গ্রাম সড়ক যোজনা রাস্তা চাতর যাচ্ছি আমরা, চাতর পর্যন্ত অবশ্যই হয়ে যায়, ঠিক আছে, মনে থাকে যেন বারবার। এই দেখুন রাস্তাটা দুর্দশা। এই দেখুন একটা নিম গাছ আছে এখানে, এখানে বীরভূম থেকে একজন অফিসার এসছেন। আচ্ছা অফিসার, আমি এলাম অফিসার। তা আমার যদি কোনো কিছু বলা ভুল ত্রুটি হয়ে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ক্ষমা করবেন। এই খবরটি অতি অবশ্যই গুরুত্ব দেবেন। বন্ধ করেন, আমি ভিডিও করি। হ্যাঁ জি জি, আমি একটু দেখি, চালু আছে, এটা দিন, এটা করবেন তো করুন। দেখুন রাস্তার কি অবস্থা, বাস্তব গ্রাম বাংলা চিত্র ওভারঅল একই। পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের অবস্থা খুব খারাপ, এইটা শুধু একটা নমুনা মাত্র। এখন মানুষ এখানে যে কীভাবে যাতায়াত করে সেটা আপনারা পরিষ্কার দেখুন। এইরকম হওয়া উচিত নয়। এতটুকু সুবিধা মানুষ অ্যাভেল করতে পারে, এতটুকু গভর্নমেন্টের আর্থিক সামর্থ্য আছে যে এইটুকু রাস্তাকে মিনিমাম পিচের করার মতন। অবশ্যই গ্রামবাসীকেও তার ট্যাক্স দিতে হবে, সরকারের স্বার্থে এগিয়ে আসতে হবে এবং আপনার সরকারকে সাহায্য করতে হবে। এই যে দেখুন একটা পোলট্রি ফার্ম খুলেছে, অবশ্যই পোলট্রি ফার্ম খুলেছে, তার কিন্তু ট্রেড রেজিস্ট্রেশন করতে হবে। ট্রেড রেজিস্ট্রেশন ছাড়া কোনো দোকানই গভর্নমেন্ট দোকান বলে মনে করবে না, তাকে কিন্তু গভর্নমেন্ট ভেঙে দেবে। বিল্ডিং যদি করে তাকে বিল্ডিং প্ল্যান এস্টিমেট অ্যাপ্রুভ করতে হবে গভর্নমেন্টকে দিয়ে। তবেই তো গভর্নমেন্ট টাকা ইনকাম করবে, তবেই তো ওই ভালো ভালো উন্নয়নমূলক কাজকর্ম করতে পারবে। এই দেখুন সুদূর বিস্তৃত ধান লাগিয়েছে, ধান ক্ষেত, এবং দেখুন রাস্তাঘাট কিন্তু সব মাটির, একদম পুরাতন সেই ব্রিটিশ আমলের সময়কালের। এখনও পর্যন্ত কিন্তু রোডের কোনো উন্নতি হয়নি। ইমিডিয়েটলি এই রাস্তাকে সিমেন্টে বা আপনার পিচের করে দেওয়া দরকার, এবং না করলে সাধারণ মানুষ অনেক অসুবিধায় পড়বে। কোনো পেশেন্ট, যদি কোনো পেশেন্ট থাকে, কোনো অ্যাম্বুলেন্স কী করে যাবে বলুন, আপনারাই বলুন। তো জাতির স্বার্থে, জনতার স্বার্থে, গ্রামবাসীর স্বার্থে এই রাস্তাকে ইমিডিয়েটলি পিচের বা মোরাম বা আপনার সিমেন্টের করে দিতে হবে, এবং এই জন্য পাকা ঢালাই করে দেবে। গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। পিচের হলে খুব ভালো হয়। তার সঙ্গে এই কালভার্ট করতে হবে, ছোট ছোট আপনার বক্স না, ছোট ছোট যে বক্স কালভার্ট রয়েছে সেগুলো করে জল এপাশ ওপাশ করবে, এই মাঠে জল এই মাঠে যাবে, তবে কৃষিকার্য হবে এবং যোগাযোগ ব্যবস্থারও উন্নতি সাধন সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে গভর্নমেন্টের চোখে এটা পড়ে এবং গভর্নমেন্ট যেন এইটা বানাতে উদ্যোগী হয়। এখানে একটা নিম গাছ আছে, অপূর্ব সুন্দর নিম গাছ, গাছটা কাটবেন না দয়া করে। গাছটা যেন, রাস্তা বানাতে গিয়ে গাছ যেন না কাটা পড়ে, এইটা গ্রামবাসীকে কিন্তু নিশ্চিত করতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। শেয়ার করো এক্ষুনি।